নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি, এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের ফজিলত কি? এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার করে আমাদের পড়া উচিত। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? ভাইরা আমার, আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন, আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য, কবরের নিয়ামত দেওয়া হয় সেটাও কি সত্য। আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং, যারা কোরআনে কারীম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে, হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না। ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো মুনকেরে হাদিস। আহলে কোরআন যদি হইতো, কোরআনের অনুসারে যদি হইতো, তো কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস। অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআন আপনি কোত্থেকে পাইছেন? আসমান থেকে জিবরিল এসে আপনারা দিয়ে গেছে? সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন, ঠিক না বেঠিক? যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন, যে পাইপলাইন থেকে কোরআন এসেছে, একই পাইপলাইন থেকে হাদিসও এসেছে। হ্যাঁ, হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো? এই সম্পর্কে মুহাদ্দিসিনে ইকরাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয় তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন, সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা। অতএব হাদিস অস্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয়। তবে কবরের আযাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন থেকেও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফেরাউনের অনুসারী এবং ফেরাউনের বংশের যারা, ফেরাউন সহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয় তাদের কুফরির কারণে।
ওয়া ইয়াউমাল কিয়ামাতে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান, আর কিয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো, জাহান্নামে প্রবেশ করানো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিন যে আযাব হবে জাহান্নামে বিচারের মাধ্যমে, ওইটার আগে থেকে গুদু ওয়া আশিয়া সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আযাব হচ্ছে। এই আয়াত হলো কবর আযাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। এছাড়া বহু হাদিস এটার সপক্ষে আছে। অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন কত লোক কবরে আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আযাব কিভাবে দেয়? তার ধ্বংস, তার শরীরটা ধ্বংসাবশেষ হয়ে মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে ওর ভিতরে স্বাদ, তৃপ্তি ভোগ করার, কষ্ট বা আপনার পুরস্কার, এটা নেয়ামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আপনার শরীরটা তো মাটি থেকে তৈরি করেছেন, এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন, সেটা শাস্তি হোক আর পুরস্কার হোক, তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও ওখানেও আল্লাহ তাআলা সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন। তিনি আলী, তিনি কাদির, সব কিছু করতে সক্ষম। বিধায় যারা এটা ঈমান এটার উপর রাখে না, তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নাই। আহলুস সুন্নাহ জামাতের আকীদা সর্বজন স্বীকৃত আকীদা, বিশ্বাস এটি, যেটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী বিদেশে থাকে, আমার ননদ ও শাশুড়ি আমার উপর নির্যাতন করে এবং আমার স্বামীর কানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার করণীয় কি? এই যে একটু আগে বলছি, দেখছেন এখন প্রমাণ পাইছেন হাতে নাতে। মহিলাদের প্রশ্ন এত পরিমাণ আসে, অনেক ঘরে এই জিনিসটা আছে যে কোনো বেচারি ভদ্র মহিলা, তার স্বামী বিদেশ থাকে অথবা ঢাকায় থাকে বা দূরে থাকে, এমনকি কাছেও যদি থাকে, দেখা যায় যে তার শাশুড়ি, তার ননদ, তার দেবর, তার শ্বশুর, এরা সবাই স্বামীর কান ভারী করে ফেলায়। স্বামী বেচারা শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে বোধহয় আমার বউটা খারাপ। ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রীর ভিতরে এরকম অশান্তি সৃষ্টি যারা করে দেয়, এরা আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ঠ মানুষগুলোর একটা। ভয়াবঙ্কর অপরাধ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যারা করে। একই কথা, কোনো স্ত্রী যদি তার শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে স্বামীকে যদি তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, বীতশ্রদ্ধ করে, তাহলে সেও এইরকম জঘন্য অপরাধের অপরাধী। মনে রাখবেন, আপনি আল্লাহর হক যদি নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পাকড়াও হবে না যত পাকড়াও হবে বান্দার হক নষ্টের কারণে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না, এই পুত্রবধূ আপনার নামে বিচার দিবে। অতএব এই সমস্ত কুটনামি, ষড়যন্ত্র আমাদের বাসাবাড়ি থেকে আমরা বিদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধু জিকির করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, এর নাম ইসলাম না। ইসলামের মূল ফরজ বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে আপনি কোনো মানুষ অধিকার নষ্ট করবেন না, সেটা পুত্রবধূরও না, ছেলেরও না, অন্য কারোর না। অনেকে মানত করেন যে আমার পছন্দের দল কাপ না জিতলে আমি বিবাহ করব না। এই জন্য অনেকে বছরকে বছর না বিবাহ করা ছাড়া থাকেন। ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ভাইরা আমার, গতকালকে এক ভাই এই প্রশ্নটা কোথায় যেন করেছেন, উত্তর দেওয়া হয় নাই। দেখুন, কপাল পোড়া কাকে বলে, কত প্রকার এবং কি কি, এইটা দেখার জন্য পৃথিবীর যেই দেশে যেতে হবে তার নাম বাংলাদেশ। মানে এরকম সন্ন ছাড়া কপাল পোড়া, এরকম অর্থহীন কাজ করা মানুষ দুনিয়ার আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। কোথাকার কোন দেশ খেলতেছে, সে দেশের সাথে আমার দেশের না কোনো সম্পর্ক আছে, না তাদের দূতাবাস আছে। হয়তো ওই দেশের খেলোয়াড়রা আমার দেশের নামও জীবনে শুনে নেই, কিন্তু তাদের জন্য আমরা শহীদ হয়ে যেতেছি, তাদের জন্য এই বেটা বিয়ে পর্যন্ত ছেড়ে দিস। কত বড় কপাল পোড়া চিন্তা করেন। নিজে বিয়ে করবে, সওয়াব হবে, চরিত্র হেফাজত হবে, সেটা না করে ও কাপ জিতলেই আমার কি, না জিতলেই আমার কি। বিশেষ করে যখন কেউ মুশরিক হয়, অমুসলিম হয়, আল্লাহদ্রোহী হয়, তখন তার জন্য অন্তরে এত ভালোবাসা দেওয়া, এটা ঈমানের দুর্বলতার লক্ষণ, ঈমানের দুর্বলতার লক্ষণ। অতএব এইরকম কাজ নাজায়েজ। যদি কেউ এরকম সংকল্প করে থাকেন, তাহলে তার সে সংকল্প ভাঙা বরং ওয়াজিব। এই সংকল্প ভঙ্গ করা কি? উল্টাপাল্টা সংকল্প করলে সেটা রক্ষা করা ইসলামে জায়েজ নাই। সে কাপ না পাইলে আপনি বিয়ে করবেন না, মানে এর চেয়ে বড় পাগলামি, এর চেয়ে বড় মানে নির্বুদ্ধিতার কাজ আর কি হতে পারে দুনিয়াতে বলেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আপনি এইভাবে যা খুশি তা করবেন, আল্লাহর কাছে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে।